বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে প্রথম রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে জীবিত হয়ে প্রশংসা স্বরূপ উঠে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আজ আমরা অনাদিকাল পর সেই বাবার আকৃতি সুরত পেয়ে মানব জন্ম পেয়েছি। আমরা যার যার সুরত এবং কল্পতে লক্ষ্য করে উঠে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি। আজ সোমবার উপস্থিত আমার হিদায়তি ভাই ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নিজেকে সৌভাগ্য মনে করি যে আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচা রাখছে। আমি যে মসজিদের নিজ বাড়িতে দুইটা কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দান করছে, এর জন্য আমি খুব গর্ব মনে করি। কারণ এই সাপ্তাহিক আলোচনাটা আমার মুর্শিদ পাক প্রতি সপ্তাহে করতেন। আজ তিনি আর সশরীরে নেই, তবে তার বুক ভর আশা ছিল যে এক আদম নূর চলে যাবে। সে অসংখ্য সন্তানি হৃদয় দিয়েছে, তারা মুর্শিদ পাকের নিজ বাড়িতে আসবে এবং তাদের আখলার চরিত্রে সারা বিশ্বের মানব জাতি জানতে পারবে, বুঝতে পারবে যে একজন আদম নূরের সন্তানেরা তাদের আখলার চরিত্রটা মানে কেমন। আমাদের আখলার চরিত্রের উপর ভিত্তি করেই আমার যে আদম নূরি এবং আমার যে মা, তার সুনামটা আমরা সন্তান এবং সন্তানীরে বয়ে নিয়ে আসবো। যেমন দুনিয়াগত আমরা যে পিতা মাতার গর্ভে জন্ম নেই, একমাত্র কিন্তু এই পিতা এবং সন্তানের কিন্তু জন্যেই কিন্তু পিতা মাতার সুনাম হয় এবং পিতা মাতার বদনাম হয় দুনিয়াগত। আসলে আমরা যার কাছ থেকে পরজন্মে যাব এবং আল্লাহ পাকের সেই সত্য হাকিকত এবং আল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদের জন্য রেখে গেল, সেই কোরআনকে তিনি বাস্তবায়ন করে তিনি সেই আল্লাহর যে প্রাপ্ত যে নূর, আদম নূর তিনি হাসিল করে বিশ্বের মানব জাতিকে তিনি ডাক দিয়ে উঠলেন, আমি সেই আদম নূরই, আমি সেই আল্লাহর তরফে হৃদায়ত নিয়ে এসেছি, তোমরা সকলে এসো, তোমরা এসে সেই আল্লাহর তরফে হৃদায়ত গ্রহণ করো। কারণ আমরা যদি একটাবার চোখ বুঝে দেখি, যেহেতু আমার বয়স 30 কি 40, এই 40 বছর আগে আমি ছিলাম না, তাহলে কোথায় ছিলাম আমি? নিজের কাছে নিজের যদি জ্ঞানকে জিজ্ঞাসা করা যায়, অবশ্যই কিন্তু দেখা যায় যে আমি ছিলাম না, অথচ কিন্তু পৃথিবীতে সকল সৃষ্টি ছিল, আল্লাহ পাকের সকল সৃষ্টি ছিল। তাহলে অবশ্যই আমি সৃষ্টির মধ্যে ছিলাম। তাহলে কিন্তু সৃষ্টির মধ্যে ছিলাম, আমি কিন্তু সেই সৃষ্টির মানব, আমি সৃষ্টির মানব আমি। তাহলে সৃষ্টির যারা থাকে দুনিয়াগত জ্ঞান বিচার করলে বোঝা যায় যে তারা কত আযাব ভোগ করে। তাহলে আমি পৃথিবী সৃষ্টি হয়েছে কতশো বছর, মনে করো 1000 বছর আগে। তাহলে কতশো বছর, 1000 বছর আমি সৃষ্টির মধ্যে ছিলাম। আল্লাহর সেই দয়ায় মায়ায় আমি যে সৃষ্টিতে যে মানব জন্মে পৃথিবীতে আমি শ্রেষ্ঠতা জন্ম পেয়েছি, আমি আল্লাহর কাছে আমি আরেকবার শুকরিয়া আদায় করি যে হে মালিক, এই মানব জন্ম পেয়েছি এবং এই যুগে এসে যে আল্লাহর তরফের হৃদায়ত আমি যে গ্রহণ করেছি, মালিক বাকি জন্ম যেন এই সত্যের হৃদায়ত নিয়ে যেন তোমার কাছে ফিরে যেতে পারি। এটা আমার অহংকার না। আমি সকাল সন্ধ্যা শুতে বসতে সব সময়ের জন্য আমি মালিকের কাছে আমি প্রার্থনাটা আমি করি, এবং শুধু আমার জন্যও না, যে আমার যারা হৃদায়তি ভাই ও বোনেরা আছে আল্লাহ, তাদের সবাইকে তুমি সেই ইমানের শক্তি মজবুত দান করো, তাকে বোঝার তৌফিক দান করো। আসলে আমাদের কর্তব্যটা কি, আমার কর্মটা কি, আমি কেন এমন কিছু করবো সেই আমার ব্যবহারে আমার হৃদায়তি ভাই কে এক বোন কষ্ট পাবে, এমনকি আমার প্রতিবেশী কি আমার আমার গ্রামবাসী কেন আমার আচার ব্যবহার কষ্ট পাবে। আমি তো বুঝতে পারি যে এই ব্যবহারটা করবেন অন্যায়, এই ব্যবহারটা ন্যায়। তাহলে সেই জ্ঞান কিন্তু যখন আমি আদম নবীর কাছ থেকে আমরা হৃদায়ত গ্রহণ করেছি, তখন কিন্তু আমরা কোনটা ন্যায় কোনটা অন্যায় এই জ্ঞান কিন্তু আল্লাহ আমাদের ভিতরে তখন দিয়ে দিয়েছে। বিশেষ করে আরেকটি কথা না বললে হয় না, আমার আপা একটা কথা বলে গেছে যে মুর্শিদ পাকের যে বড় মেয়ে আম্বি আপা এবং তার বড় ছেলে জাহান, জাহান শব্দের অর্থ জাহান, সারা জাহান। জাহান মানে প্রথম অক্ষরটা, তাহলে সেই আদমকে যখন সৃষ্টি করার সময় কিন্তু সেই মূল রহস্য চলে গেলে কিন্তু দেখা যায় তখনও কিন্তু আদমকে বানানোর সময় কিন্তু সৃষ্টিদের সাথে এবং নূরদের সাথে কিন্তু বাহাস হয়েছিল, তারা মানছিল না, আসলে তারা কিন্তু বুঝতে পারছিল না। তো তেমনই হয়তো আমার মুর্শিদ পিতা দুনিয়াতে সশরীরে নেই, হয়তো জিনা বুঝে জ্ঞানে তার বড় ছেলেকে এই হিদায়েতের দায়িত্ব দিয়ে গেছেন। একমাত্র শুধু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে গুণী মানব যদি সে আল্লাহর তরফে হৃদায়ত যদি গ্রহণ করতে চায়, তুমি তাকে তোমার হৃদায়ত গ্রহণ, তাকে তুমি হৃদায়ত দিও।
হৃদায়ত পাইলে পারে সে তার সত্য জ্ঞান বুঝ পাইবে, সে তার মানব জীবনকে বাঁচানোর জন্য সে, এবং খারাপের দিক নেওয়ার জন্য সে, ভালো করলেও আমার, মন্দ করলেও আমার। কিন্তু যখন একজন মানুষ আদম নূরের জ্ঞান, আদম নূরের বক্তব্য অসংখ্য পরিমাণ আছে, যখন একটা মানুষ প্রতিনিয়ত শুনতে থাকে, অবশ্যই সে মালিকের স্রষ্টার ইচ্ছা, অবশ্যই তার মধ্যে সে জ্ঞানগুলো অর্জন হয়। আর যখন সে জ্ঞান বুঝ তার মধ্যে চলে আসে, তখন অটোমেটিক সে বুঝতে পারে যে কোনটা সত্য কোনটা মিথ্যা। এবং মানুষের ফলে কিন্তু গুণ বিচার করা যায় তার আখলাক চরিত্রে, আসলে সে মানুষের কার্যকলাপই করছে নাকি কোনো জীবের কোনো সৃষ্টির সে কোনো আচরণ করতেছে। তার কথায় বার্তা কিন্তু আখলাক চরিত্রে কিন্তু এটা প্রকাশ হওয়া যায়। এগুলো জ্ঞানগুলো কিন্তু একমাত্র আদম নূরের সন্তানের এগুলো বুঝতে পারে। সে হয়তো আদম সুরতির রূপে আছে ঠিকই, কিন্তু তার সম্পূর্ণ আখলাক চরিত্রের ভার কিন্তু ভিত্তি করে। তো আসলেই যিনা আল কোরআন রেখে গেলেন 1400-1500 বছর হইল, সেই আল কোরআনকে কেউ বাস্তবায়ন করে কিন্তু পৃথিবীর রূপে কিন্তু এই ডাক কিন্তু কেউ দিতে পারে নাই। আর একজনই কিন্তু সেই পোতাজিয়া, সাজাদপুর থানা, সিরাজগঞ্জ জেলা এবং বাংলাদেশে কিন্তু তার অবস্থিত। আমি সকল বিশ্বর মানব জাতিকে, আমার যেমন পিতা যেমন বলছে, সকল বিশ্বর মানব জাতিকে আমি আহ্বান জানাবো, আপনারা সেই মুর্শিদ পাকের সেই বক্তব্য শোনেন এবং কোরআন কি বলেছে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে এবং যেন আদম নূরি দাবিগুলো তেরা কি বলেছে, আপনারা নিজের জ্ঞানে বুঝে আগে নিজেকে দাঁড় করান। আমরা কারো শোনা কথায় চলবো না। যত কোরআন আছে, আল্লাহ পাক কোরআন রাখছে, সেই পাক কোরআনে মানবের জন্য কি নির্দেশগুলো দিল আপনারা মিল করুন, দেখুন, জ্ঞানে বুঝে আনুন। আসলে মানব জন্ম কিন্তু ক্ষণস্থায়ী, কে কখনোই দুনিয়া ছেড়ে চলে যাব আসলে আমরা কিন্তু কেউ জানি না। তাহলে যে মরণ কখন হবে কেউ জানি না। এই সামান্য ক্ষুদ্রতম একটু জীবনের জন্যে, মানে পরবর্তী জীবনের মধ্যে আমি যে সারা জীবন সেই মালিকের সঙ্গে হব, এই জ্ঞানবোধ কিন্তু আমার প্রতিবেশী আমাকে করতে দেবেন। এবং আমার ভিতর যারা অসংখ্য পরিমাণ যারা নফস আছে, যারা আত্মা আছে, তারাও চাইবে না যে তারাও সেই আল্লাহর সঙ্গী হোক। একমাত্র আমি যে কথা বলতেছি, আসলে আমি কে এ পরিচয় কিন্তু আমি আজ পর্যন্ত আমি ঘটাতে পারি নেই। সবে মাত্র আমি আদম নূরের স্কুলে ভর্তি হয়েছি, আমি তার ছাত্র। একমাত্র যখন ছাত্র কোনো মাস্টারের কাছে ভর্তি হয়, তার লেখাপড়ার উপর কিন্তু ভিত্তি করে কিন্তু তাকে পাশের সার্টিফিকেটটা কিন্তু সেই মাস্টারই দেয়। সেই সার্টিফিকেটটা কি বাবা, কি ভাই তোমরা কি পাইছো? ছাত্রের মধ্যে তোমরা সেই নিয়তি আছো। ছাত্রের মধ্যে থেকে তোমরা বিশ্বের মানব জাতির কাছে তোমরা মানে বোঝাবার চাচ্ছ যে আদম নূরের শ্রেষ্ঠ জ্ঞান আমরা শুনেছি, জানিছি, বুঝেছি, আমরা বিশ্বকে প্রচার করে দেবো, আমি আদম নূরের সন্তান, আমি আদম নূরের সন্তান। ভাই, আপনি যে সেই আত্ম অহংকারে যে সামিল হয়েছেন, আদম নূরের সন্তান আমি বলতেছি, যদি আপনি প্রমাণ করতে চান আসেন, বাবার মনে রওজা আছে, বাবার নিজ বাড়ি আছে, আমরা ভিডিওতে তর্ক বিতর্ক নেব না। তারাই সন্তান হয় আজ বাবার সশরীরে নেই, যারা বাবার রওজাতে আসবে, বাবার সিন্নি সালাত করবে, যারা বাবার গুণগান গাইবে, তারাই একমাত্র বাবার সন্তান হওয়ার অধিকার রাখে। নতুন বিশ্বের কোনো মানব জাতির এবং কোন হৃদায়ত সন্তানের এই অধিকার থাকে না। আল্লাহ আপনাকে রব দিচ্ছে, সে রব দ্বারা আপনি বলতে পারেন, কিন্তু এটা আল্লাহ পাকও জানে। এবং আদম নূরের যারা গুণগান যারা গাচ্ছে, যারা তার কাছে আছে, তারাও সেটা বোঝার মতো জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করছে। তাই আমার আপা যা বলে একটা কথা বলে গেছে, আসলেই আমার কোন হিদায়তি ভাই ও বন্ধুর কোন হিংসা নাই, কিন্তু কষ্ট লাগে। যারা সত্যর জ্ঞান যারা পাইলো, পাওয়ার পরে তারা মুর্শিদ না থাকার কারণে সেই শিখা জ্ঞানকে জানিয়ে সেই আত্ম অহংকারে তারা মুগ্ধিত হয়ে তারা যে অন্ধকার ভিতরে নিক্ষিপ্ত হইতেছে, তারা একটা বড় কিন্তু সেদিক তারা তোলাচ্ছে না। তাই আমার পিতা যখন বলে গেছে যে তোমরা সাপ্তাহিক অনুষ্ঠান করো, তোমরা সত্য প্রচার করো, ভাইদেরকে আহ্বান করো, অবশ্যই তারা বলে থাকলে তারা কোনো না কোনো সময় তারা শুধরতে পারে। আসলে এটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ পাক যতদিন হায়াতে আমাদের বাঁচিয়ে রাখুক, আমরা মুর্শিদ পাকের রওজা এবং তার নিজ বাড়িতে তার যে অনুষ্ঠানগুলো আছে আমরা করার চেষ্টা করব। তবে ভাই, অহংকারের ভিতর থেকেই মানব জন্মকে নষ্ট করেন না, তখন আমারই খারাপ লাগবে। আমার এক ভাই আজকে অন্ধকারের ভিতরে সামিল, এই পৃথিবীর গুণী মানব বুঝবে না। যারা আদমের সন্তান এবং সন্তান তারা বুঝতে পারে যে আসলে অন্ধকারে যাচ্ছে নাকি আলোর দিকে যাচ্ছে। তাই আসলে আমি বেশি কথা বাড়াবো না। আমি সকল হিদায়তি ভাই বোনদের সুস্বাস্থ্য কামনা করে এবং সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম।